মর্নিং, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সকালবেলা অনেক সকালে উঠে গেছি, কারণ মেয়ে উঠে গেছিলো, তারপরে খাইয়ে আবার ঘুমিয়ে পড়েছে। আর এখন রান্না বসিয়েছি, চাটা করে নিয়েছি। আর এই যে মিস্ত্রিরাও চলে এসছে। তো এখন আজকে যেহেতু শুক্রবার, তো সয়াবিন রান্না হচ্ছে, ডাল আর হচ্ছে চাল কুমড়ো ভাজা। তো সয়াবিনের ঝোলটাও প্রায় হয়ে গেছে। আর এখানে ডাল একবারে ফোড়ন দিয়ে করছি। আর এখানে দেখো বেগুন সেদ্ধ করছি, এটা মাখা করব। আর এখানে চাল কুমড়ো ভাজাটা করে রেখেছি এখানে। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সোনামাকে এখন স্নান করিয়ে এই যে রেডি করে দিয়েছে। আর দেখো না, বিছানা ঝাড়া ঝাড়ুটা নিয়ে ও ফেলছে। বাবা মুখে দেয় না এটা তেল। স্নানটা করে নিয়েছি খুব তাড়াতাড়ি। এবার এই যে আমার সোনামা ওর ঠাম্মির সাথে একটু ঘুরতে গেছিল পাশের বাড়িতে, তারপরে এসে খুব খিদে পেয়ে গেছিল, এবার খাইয়ে দিলাম। এবার একটু ঘুম পাড়িয়ে দেবো। এই যে বালিশ টালিশ নিয়েছি। এবার আমার সোনামা ডিগবাজি দিয়ে নিচে পড়ে গেছে। এই যে দেখো, ওর বাবা খেতে আসছে, ওর ঠাম্মি হয়তো দিচ্ছে। আর আমি ওকে ঘুম পাড়ানোর জন্য আবার নিচে গেলে না, মানে ঘুম এসছে, ঘুমটা ভেঙে যাবে তো বাবা। তো চলো দেখতে থাকো ব্লগটি। আমার সোনামা ঘুমিয়ে গেছে দেখো। আর চুলে ওর এক কেজেড একটা সাবান হয়, যখন আমার ছেলে ছোট ছিল, মাথায় কেমন ফুসকুড়ির মতো উঠেছিল, তখন ডাক্তার ওই সাবানটা দিয়েছিল। তো আমার সোনামাকে ওই সাবানটাই ইউজ করাচ্ছি। তো ওই সাবানটা একদম শ্যাম্পুর মতো, দেখো চুলগুলোর এমনিতেই খাড়া খাড়া, আর এই যে সাবানটা দেওয়ার পরে পুরো একদম কি বলবো, একদম সফট, ওর চুলগুলো খুব হালকা। তো বাচ্চাদের তো এরকমই হয়। আর দেখো ফ্যানের হাওয়ায় কি সুন্দর উঠছে, খুব ভাল লাগছে। আর চুলটা যখন বেঁধে দিই, চুপ করে আমাকে গার্ডারটা হাতে দেবে, কিন্তু বাঁধার সাথে সাথে খুলে ফেলবে। আজকে আমি তোমাদের দেখাচ্ছি আমাদের দোকান। আমি একটা কাজের জন্য এসেছি দোকানে কিছুক্ষণের জন্য। অফিস থেকে আমি, মানে আমাদের একদম বাজারে আমার মানে অফিস, আর হচ্ছে দোকানও আমাদের বাজারে। তো দেখো আমাদের কিসের দোকান, আমাদের হচ্ছে বড়দের ছোটদের সাইকেল, তারপরে ছোট যে সাইকেলের পার্টসগুলো থাকে সেগুলো পাইকারি রেটে মানে বিক্রি হয়। মানে এরকম সাইকেল দোকানে যে যে থাকে। তো দোকান থেকে সোজা বাড়িতে এসে আমি আগে ঘরে ঢুকছি, মানে আমাদের পুরনো ঘরটা যে নতুন করে আবার মানে রিপেয়ারিং করা হচ্ছে, নতুনই বলতে পারো। তো সেই ঘরটায় কতদূর কি কাজ হলো, এই জায়গাগুলো না ক্ষয়ে যায়নি, এগুলো আমার ছেলে ওই একটু একটু যখন উঠে যায় না, আমার ছেলে ওই খুঁড়ে খুঁড়ে একদম যা ইচ্ছে তাই করেছিল। তো ওগুলো সব মিস্ত্রিরা আরও করে প্লাস্টার করে দিচ্ছে, রিপেয়ারিং করে দিচ্ছে আর কি। তো পুরোপুরি এই যে এই সুইচ বোর্ডগুলো ইলেকট্রিশিয়ান দাদা আসবেন কালকে, লাগিয়ে দেবেন এগুলো সব। আর এই ওয়ালটাও দেখো হয়ে গেছে। এই বাথরুমটা এখনও হয়নি। আমি বলেছিলাম ওই মিস্ত্রি যে কন্ট্রাক্ট নিয়েছে দাদাটা, তাকে বলেছিলাম যে এই বাথরুমটা আগে করতে, কারণ এখানে দু ধরনের কাজ হবে, একটা হচ্ছে জলের পাইপের কাজ হবে, আর উপরে এক কাঠমিস্ত্রির কাজ আছে। তো এই কাজটা আগে করে দিলে ভেতরের কাজগুলো তারপরে করতো। এখানে কাঠমিস্ত্রি জল মিস্ত্রি এই দু ধরনের মিস্ত্রি কাজ করতে থাকতো, ওরা ভেতরে প্লাস্টারটা করতো। কিন্তু মিস্ত্রি ওই দাদা কি করলো, মানে উল্টো করে দিল। আগে ঘরের কাজটা কমপ্লিট করেছে, এবার যেই দাদা ভাড়া নেবে সেই দাদা এসে এসে ঘুরে যাচ্ছে ওদের 1 তারিখে, মানে যেখানে থাকে সেখানে ঘর ছাড়ার কথা। এবার দেখো যেখানে থাকে সেখানে যদি ঘরটা ছেড়ে মানে থাকবে না, তবু যদি 1-2 দিন থাকার মানে কথা বলে যে আমরা যেতে পারছি না, 2 দিন থাকো। এখন ওনাদের ওটা ব্যবসা, যেই বাড়িতে এখন থাকেন আর কি, সেখানে ঘর ভাড়া যদি ওনারা ব্যবস্থা করে রাখেন তাহলে কেমন একটা সিস্টেম হয়ে যায়। আর এই যে সামনের যে নেটের পুরোটাই খোলা ছিল, এখানে আমি ব্যারিকেড মানে প্লাস্টার করতে বলেছি, আর এই জায়গাটা আমি খোলা রেখেছি শুধু জানালার মতো। তাহলে আমরা যখন ছিলাম না, যখন ঝড় বৃষ্টি আসতো তখন পুরোটা জল হয়ে যেত, যার জন্য অনেকটাই অসুবিধা হতো। কিন্তু যারা ভাড়া থাকবে তাদের তো এই সমস্যার মধ্যে পড়লে নিজেদের আমাদেরই খারাপ লাগবে। আর এই যে ইটগুলো এনে রেখেছে। তো জেটি থেকে এলাম, হাঁপিয়ে গেছি গো, মনটা ভালো নেই। কিন্তু ছাদে এলাম জামা কাপড় কাটা তুলে নিতে, কারণ এখনকার বৃষ্টির কথা না বলা যায় না। ইস রে,
গাছগুলো একদম জল দেওয়া হয় না, কি অবস্থা দেখো একবার, তোমাদের দেখাচ্ছি, নেতিয়ে গেছে পুরো, দেখো একবার শুকিয়ে গেছে। কি সুন্দর লঙ্কা গাছগুলো, কবে থেকে জল দেওয়া হচ্ছে না, ইস অবস্থা দেখো। জল দিয়ে দিই আগে, তারপরে কথা হবে তোমাদের সাথে। রোদ্রু গেছে না, আর এখানে তো একদমই ইসে পায় না, মানে ছায়া নেই ছাদের উপরে, একটুও নেই, যার জন্য গাছগুলোর এই অবস্থা। আর ছাদের একটা গরম, রোজই জল দিতে হবে। এই গাছটা একদম শুকিয়ে গেছে, দেখো একদম মাটিটা সাদা হয়ে গেছে। তো গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি দেখো, মানে প্রচুর, মানে কি বলবো, ওদের জল দেওয়ার সাথে সাথে একদম শুকিয়ে নিচ্ছে আর কি জলটা। আর বর বোধহয় সকালে দেয়নি, আর সকালে আমার ছাদে যাওয়া সম্ভব না, কারণ মেয়ে মানে সকালেও ঘুমিয়ে থাকে যখন, একবার মানে কীরকম যে করতে থাকে, মানে ওর পাশে না থাকলে হয়ই না। আমি যখন আসি সাথে সাথে ওর ঠাম্মি চলে যায় ওর কাছে, তারপর আর ছাদে যাওয়া হয় না। রান্না টান্না, এদিকে বাবা দোকানে যাবে, আর ছেলের স্কুল যেহেতু এখন বন্ধ আছে আর। তারপরে দেখো জামা কাপড়গুলো ভাবলাম যে এসছি যখন তুলে নিয়ে যাই, কিছু কিছু শুকিয়ে গেছে, আর যেগুলো শুকোয়নি সেগুলো বাইরে মেলে রেখে দেবো আর কি। এগুলো মানে ভিজিয়ে রেখেছিলাম। আমরা কি করি বলো তো, একদিন উপরে জামা কাপড় ভিজিয়ে রাখি, একদিন নিচেরগুলো সব ভিজিয়ে রাখি। তো আজকে আমি করেছি সব জামা কাপড় একসাথেই ভিজিয়ে রেখেছি, উপর নিচ অল্প অল্প ছিল দু জায়গাতেই, যার জন্য মার জামা কাপড়গুলো নিচে রেখে আসবো, আর আমারগুলো মানে মেয়েরগুলো গুছিয়ে রাখবো। তো এই সব জামা কাপড়গুলো গোছানো কিন্তু অনেকটা টাইম, যেখানে যেগুলো সেখানে সেই জিনিসগুলো না রাখলে পরে যখন স্নান করে, মানে এক একজন এক এক, মানে যে স্নান করে আসবে জামা পাচ্ছে না, উপরে নিচ করতে করতে একদম হয়রান। আর আগে তো এরকম ব্যবস্থা ছিল না, আগে আমরা দুটো ঘরে থাকতাম, খুব সুবিধে ছিল। যখন ঘর বাড়ি হয় না, অসুবিধেও হয় সুবিধেও হয়। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আমাদের ছাদে না একটা হচ্ছে আম গাছ লাগিয়েছে। তো এই দেখো, এই দেখো আবার আম ধরেছে, এই যে দেখেছো, এই যে টিনের মধ্যে লাগিয়েছে, দেখো কত ছোট গাছ।